হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। আমিও আছি, ভালো ছিলাম না, এখন একটু ভালো আছি। এই যে এখন আমি রান্না করব নাইলোটিকা মাছ। এগুলো তেলাপিয়া না বন্ধুরা, এগুলো খুব বড় বড়। তোমরা মাছের মাথা দেখলেই বুঝতে পারছো। এই যে বড় বড় নাইলোটিকা, আর তেলাপিয়াগুলো এতে এতে ছোটো হয়। এই যে আমি এখন নাইলোটিকা মাছ রান্না করব। মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি। আর আমি আলু দিয়ে নাইলোটিকা মাছগুলো রান্না করব। তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি বন্ধুরা, তাহলে ঘরে যে আমি সরষের তেলে মাছটা রান্না করব। সরষের তেল বসিয়ে দিয়েছি, এই যে গরম হয়ে গিয়েছে। আমি আগে যে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। দুটো মাথাতে কড়াই ভরে গেছে বন্ধুরা, বড় বড় নাইলোটিকা। আমাদের মাছের মাথাগুলো ভালো হয়ে গেছে, এখন তুলে নিচ্ছে। কত বড় ভাজা হয়ে গিয়েছে, এই যে তুলে নিচ্ছে। মাছগুলো খুব নরম। আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাছে আলু দিয়ে রান্না করব। আলুগুলো ভেজে নেব। এই মাছ ভাজার তেলে যে তেজপাতা ফোড়ন দিচ্ছি। যে কেটে রাখা আলুগুলো লবণ হলুদ দিয়ে রেখেছিলাম, ভাজি করে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। এই যে আমি আলুগুলো লাল লাল করে এমন করে ভেজে নিয়েছি। এখন আমি মাছে যে মশলাটা দেবো, এই যে মশলাটা আমি করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি সাদা জিরে, কালো জিরে, একটু আদা আর কাঁচা পাকা লঙ্কা। এই সমস্ত কিছু দিয়ে আমি মশলাটা করে নিয়েছি। এখন আলু ভাজার ভিতরে মশলাটা দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নেব। মশলাটা আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে মশলাটাকে। এখন আমি জলে যে লবণটা দেবো এখন দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন আমি ঝোলটা দিয়ে দেবো। আমি 7 থেকে 8 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। ভালো করে বলক আসবে, তারপরে মাছটা দেবো। তোমরা দেখতে থাকো। ঝোলটা যে টকবক করে ফুটছে বন্ধুরা। এখন আমি ভাজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি বন্ধুরা। আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি এখন 3 থেকে 4 মিনিট একটু চাপা দিয়ে রেখে দেবো। আমি চাপাটা খুলে নিচ্ছি। আমার নাইলোটিকা মাছের তেল ঝাল রান্না এই যে প্রায় হয়ে এসছে। আমি এখন বন্ধুরা চুলাটা বন্ধ করে দিচ্ছি। নাইলোটিকা মাছের তেল ঝাল রান্না হয়ে গেছে। আমি একটা গামলিতে তুলে নিচ্ছি। এখন বন্ধুরা তোমরা তো দেখলে আমি ঝটপট করে কিভাবে নাইলোটিকা মাছের তেল ঝাল বানিয়ে ফেললাম।
আমার এই রান্নাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমরা সবাই ভালো থেকো। সামনে একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসছি। সবাইকে টাটা।